জালাল ভাই, আজকের সমোসাগুলো তো মনে হচ্ছে আগের চেয়েও বেশি গরম আর মচমচে হয়েছে। কি দিয়ে বানান আপনি? এমন স্বাদ তো আর কোথাও পাই না। আর বলবেন না আপা, আপনাদের দোয়াই আমার রান্নার আসল মশলা। নিন, আরেকটা নিন। আজ একটু বেশি করে বানিয়েছি। না ভাই, আর পারবো না। দুটোতেই পেট ভরে গেছে, কিন্তু মন ভরেনি। আমার ছোট মেয়েটা আপনার সমস্যার জন্য পাগল। ওর জন্য কয়েকটা বেঁধে দিন তো। অবশ্যই আপা, এখনই দিচ্ছি। মেয়ের জন্য আমার পক্ষ থেকে একটা বেশি দিয়ে দিলাম। ওকে আমার দোয়া দেবেন। চাচা, আমাকে 4টে সমোসা দিন তো। বন্ধুদের সাথে বাজি ধরেছি, আপনার দোকানের মতো সমস্যায় বাজারে আর কেউ বানাতে পারে না। বাজিতে তুমি জিতবে বাবা। আমার খদ্দেররা কখনো হারে না। নাও, এই গরম গরম সমোসা আর সাথে আমার বানানো বিশেষ চাটনি। জালালের দোকানে ভিড় বাড়তে থাকে। পাশেই কামালের বড় সাজানো গোছানো দোকান, কিন্তু সেখানে তেমন ক্রেতা নেই। আশ্চর্য, আমার দোকান এত পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন তেল, সুন্দর করে সাজানো সব, তবু মাছি তাড়াতে হয়। আর ওই জালালের ভাঙা দোকানে দেখো, পিঁপড়ের মতো লোক জমেছে। আপনি আবার ওর দিকে তাকিয়ে বিড়বিড় করছেন? নিজের কাজে মন দিন। খদ্দের আপনার মুখ গোমরা দেখলে দোকানে আসবে কেন? কিসের কাজ আর কিসের মন? সকাল থেকে মাত্র 10টা পুরি বিক্রি হয়েছে। আর জালালের দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে যেন সে বিনামূল্যে সব বিলিয়ে দিচ্ছে। নিশ্চয় ওর সমস্যায় কিছু মেশানো আছে। কোনো জাদুটোনা করে নাকি? এইসব কি বলেন? মানুষটা দিনরাত পরিশ্রম করে, তাই সৃষ্টিকর্তা তার রুজিতে বরকত দিচ্ছেন। আপনিও নিজের জিনিসের মান ভালো করার চেষ্টা করুন। দেখবেন আপনার দোকানেও ভিড় হবে। হিংসা করে লাভ নেই। মন ভালো করার আর কি বাকি রেখেছি? সবচেয়ে দামি মশলা, সবচেয়ে ভালো তেল, সবই তো ব্যবহার করি। কিন্তু মানুষের চোখ তো ওই নোংরা দোকানটার দিকেই পড়ে থাকে। আমার তো সহ্য হয় না। ধৈর্য ধরুন, সৃষ্টিকর্তা সবার রিজিকের মালিক। আপনি অন্যের দিকে না তাকিয়ে নিজের রুটির কথা ভাবুন। আমি ভেতরে গেলাম, দুপুরে রান্না করতে হবে। এই সেই দোকান সালমা। এত ছোট একটা দোকান, আর তুই এর এত প্রশংসা করছিস? হ্যাঁ মা, এটাই সেই দোকান। তুমি শুধু একবার খেয়ে দেখো। জালাল চাচার হাতে সমোসা খেলে তুমি শহরের বড় বড় দোকানের কথা ভুলে যাবে। আসসালামু আলাইকুম। কিছু লাগবে আপনাদের? ওয়ালাইকুম আসসালাম চাচা, কেমন আছেন? আমাকে দুটো সমোসা দিন তো, আর মায়ের জন্যও দুটো দিন। অবশ্যই মা, বসুন আপনারা, আমি এখনই দিচ্ছি। জালাল গরম গরম সমোসা প্লেটে সাজিয়ে দেয়। এটা তো সত্যিই অসাধারণ। এত হালকা আর এত স্বাদের। কি দিয়ে বানিয়েছেন? তেমন কিছু না, সাধারণ আলু আর কিছু ঘরের মশলা। আপনাদের ভালো লেগেছে, এটাই আমার বড় পাওয়া। দেখলে তো মা, আমি বলেছিলাম না? বাবা শুনলে খুব খুশি হবে। বাবার তো ভালো জিনিস ছাড়া কিছুই মুখে রোচে না। তোমার বাবা তো এটা খেয়ে পাগল হয়ে যাবে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জালাল। খুব ভালো। আমরা আজকে আপনার কথা সালমার বাবাকে বলবো। তিনি হয়তো আপনার থেকে অনেক সমস্যা নিতে পারেন। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের যা লাগবে আমি বানিয়ে দেব। আপনারা শুধু আমাকে আগে একটু খবর দিবেন। ঠিক আছে চাচা, আমরা আবার আসবো। এই নিন আপনার টাকা। বড় গাড়ি নিয়ে ওর দোকানে? আমার দোকানে তো একটা রিক্সাও থামে না। কি আছে ওর মধ্যে? এর শেষ দেখে ছাড়বো আমি। তুমি কি জালাল, যার সমস্যার কথা আবার মেয়ে আর স্ত্রী বলছিল? জি স্যার, আমি জালাল। বলুন আপনার জন্য কি করতে পারি? তোমার বানানো দুটো সমস্যা খাওয়াতো দেখি। এর নাকি খুব নামডাক শুনেছি। জালাল যত্ন করে দুটো সমোসা দেয়। রাশেদ সাহেব একটা মুখে দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন। চমৎকার, সত্যিই চমৎকার। আমার মেয়ে একটুও বাড়িয়ে বলিনি। এমন স্বাদ আমি আর আগে কখনো পাইনি। শুক্রিয়া স্যার, সব সৃষ্টিকর্তার রহমত। শোনো জালাল, আগামীকাল আমার বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি চাই আমার অতিথিরা তোমার হাতে সমোসা খাক। তুমি কি আমার জন্য 500টা সমোসা বানিয়ে দিতে পারবে? 500?
স্যার, আমি তো জীবনে এত বড় অর্ডার পাইনি। পারবে না? যদি না পারো তাহলে অন্য কোথাও দেখতে হবে, কিন্তু আমি চাই তুমিই বানাও। না না স্যার, পারবো, অবশ্যই পারবো। আপনি চিন্তা করবেন না। আমি কাল সন্ধ্যের মধ্যে আপনার জন্য একদম তাজা আর গরম সমোসা রেডি করে রাখবো। খুব ভালো, তাহলে কথা ফাইনাল। আমি তোমাকে অগ্রিম কিছু টাকা দিয়ে যাই। না স্যার, অগ্রিম লাগবে না। আপনি কাজ হওয়ার পরেই টাকা দিবেন। আপনার বিশ্বাসই আমার জন্য সবচেয়ে বড় অগ্রিম। তুমি শুধু ভালো কারিগরই নও, একজন সৎ মানুষও বটে। ঠিক আছে, আমি কাল সন্ধ্যায় তোমার দোকানে লোক পাঠাবো, টাকাও তখনই পরিশোধ করে দেব। রাশেদ সাহেব চলে যান। পাশের দোকান থেকে সব কথা শুনে কামালের চোখ হিংসায় লাল হয়ে যায়। 500টা সমস্যা, তার মানে তো অনেক টাকা। আর আমার দোকানে আজকেও 100 টাকার বিক্রি হয়নি। না, এটা হতে দেওয়া যায় না। আমি এত সহজে ওকে জিততে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে। জালালের এই অর্ডার আমি নষ্ট করবই। আশা, ও আশা, কোথায় তুমি? শোনো, একটা দারুণ খবর আছে। কি হয়েছে? এত খুশি লাগছে কেন তোমাকে? দোকানে সব সমস্যা বিক্রি হয়ে গেছে? শুধু সব সমস্যা বিক্রি নয়, যা হয়েছে তা শুনলে তুমি বিশ্বাসই করতে পারবে না। আমি 500টা সমস্যার অর্ডার পেয়েছি। কাল সন্ধ্যায় দিতে হবে। 500টা? বলো কি, কে দিয়েছে এত বড় অর্ডার? বাজারের বড় ধনী রাশেদ সাহেব। ভাবো একবার, এতগুলো টাকা একসাথে পেলে আমাদের কত উপকার হবে। তোমার জন্য একটা নতুন শাড়ি কিনবো, আর চালের যেখানে দিয়ে জল পড়ে সেটাও সারিয়ে নেব। এই সবই সৃষ্টিকর্তার মেহেরবানি। কিন্তু তুমি একা পারবে তো এতগুলো সমস্যা বানাতে? অনেক খাটনি হবে। তুমি চিন্তা করো না, আমি আজ রাতে সব আলু সেদ্ধ করে রাখবো। মশলাও তৈরি করে নেব। কাল সকাল থেকে লাগলে দুপুর নাগাদ হয়ে যাবে। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। আমি তো সবসময় তোমার পাশেই আছি। চলো আগে রাতের খাবার খেয়ে নাও, তারপর দুজন মিলে সব গুছিয়ে রাখবো। আমি এটা কিছুতেই হতে দেব না। ওই জালাল এত বড় অর্ডার পাবে আর আমি বসে বসে দেখব? আপনি আবার শুরু করলেন? ওর কপালে ছিল, ও পেয়েছে। আপনি এত অস্থির হচ্ছেন কেন? সৃষ্টিকর্তা আপনাকেও দেবেন। কোনো মেঘলা। না আশা, এখন খাওয়ার সময় নেই। দেরি হয়ে যাচ্ছে। আমাকে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। আমি ঝুড়িটা মাথায় নিচ্ছি। তুমি দোয়া করো যেন ঠিকমতো পৌঁছাতে পারি। হঠাৎ এক সাইকেলওয়ালা দ্রুত গতিতে তার পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জালালের ঝুড়িতে সজোরে ধাক্কা মারে। আরে, দেখে চলতে পারো না? কিন্তু ততক্ষণে ঝুড়িটা জালালের মাথা থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। গরম গরম 5-6টা সমোসা কাদা মাটিতে মাখামাখি হয়ে যায়। হায় সৃষ্টিকর্তা, এ কি হয়ে গেল? আমার সব শেষ হয়ে গেল। আমার সব পরিশ্রম নষ্ট হয়ে গেল। এখন আমি রাশেদ সাহেবকে কি জবাব দেব? আমার সম্মান, আমার বিশ্বাস সব মাটিতে মিশে গেল। বৃষ্টির বেগ হঠাৎ বেড়ে যায়। জালাল পুরোপুরি ভিজে যায়। সে হতাশ হয়ে ভাঙা মন নিয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে ফিরে যায়। কি হয়েছে তোমার? এমন অবস্থা কেন? সমস্যাগুলো কোথায়? পৌঁছে দিয়েছো? সব শেষ হয়ে গেছে আশা। সব সমস্যা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। একটা দুর্ঘটনা। তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? সমস্যার চিন্তা ছাড়ো। তোমার কিছু হলে আমি কি করতাম? আমার কিছু হয়নি, কিন্তু আমার সম্মানটা গেল। রাশেদ সাহেব দোকানে এসে আমাকে না পেয়ে কত রেগে যাবেন। তিনি হয়তো ভাববেন আমি একজন মিথ্যেবাদী। তুমি শান্ত হও। যা হয়েছে তাতে তোমার কোনো হাত ছিল না। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তুমি কাপড় পাল্টে নাও, আমি গরম চা করে আনছি। অন্যদিকে কামাল তার দোকানে 500টা সমোসা বানিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। বৃষ্টিটা ঠিক সময় বেড়েছে। এই দুর্যোগে জালাল কিছুতেই দোকান পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর যদিও বা পৌঁছায়, সমস্যা দিতে পারবে না। রাশেদ সাহেবের লোক ঠিক আমার দোকানে আসবে। আপনি এখনো অন্যের অমঙ্গলের আশায় বসে আছেন? আপনার কি একটুও ভয় করছে না? ভয় কিসের? আমি তো কারো ক্ষতি করিনি। যা করছে ওই আসমান করছে। আমি তো শুধু সুযোগের সদ্ব্যবহার করব। আজ আমার কপাল খুলবে, দেখে নিও। সন্ধ্যা গড়িয়ে রাত হয়। প্রবল বৃষ্টির কারণে বাজার প্রায় জনশূন্য। রাশেদ সাহেবের কোনো লোক আসে না। এমনকি অন্য কোনো ক্রেতাও কামালের দোকানের সামনে দিয়ে যায় না। কি ব্যাপার?
এত রাত হয়ে গেল, কেউ তো এলো না। রাশেদ সাহেব কি তাহলে অর্ডার বাতিল করে দিলেন? হয়তো এই বৃষ্টির জন্য অনুষ্ঠানই হচ্ছে না। আপনার বানানো 500টা সমোসার এখন কি হবে? আরে হবে কিছু একটা, কাল সকালে গরম করে বিক্রি করে দেব। আমার সমস্যা তো আর জালালের মতো খারাপ না যে বাসি হলে স্বাদ নষ্ট হয়ে যাবে। বিলকিস, তাড়াতাড়ি সমস্যাগুলো আবার গরম করে ফেলো, আজ সব বিক্রি করে দেব। কামাল পুরনো বাঁশের সমোসাগুলো গরম করে বিক্রি করতে শুরু করে। কিছু নিয়মিত ক্রেতা দোকানে আসে। কুবেল ভাই, দুটো সমস্যা দিন তো, কাল তো আপনার দোকান বন্ধ ছিল। হ্যাঁ ভাই, একটু কাজ ছিল। নিন, আজকে সমস্যা খেয়ে দেখুন, একদম অন্যরকম স্বাদ। অনুষ্ঠানটা বাতিল করে দিয়েছি। বাতিল করে দিয়েছেন? হ্যাঁ, তাই আমি আজ এসেছি তোমার পরিশ্রমের মূল্য দিতে। আমি জানি তুমি নিশ্চয় কথা রাখার জন্য সমস্যাগুলো বানিয়েছিলে। তোমার তো অনেক টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে, আমি তোমার ক্ষতি হতে দিতে পারি না। রাশেদ সাহেব পকেট থেকে টাকা বের করে জালালের হাতে দেন। এই নাও, এখানে 250টা সমস্যার দাম আছে। যেহেতু আমি নিতে পারিনি তাই পুরো টাকাটা দিলাম না, কিন্তু তোমার পরিশ্রম আর সততার জন্য এটুকু সম্মান আমি তোমাকে দিতেই পারি। স্যার, আপনি এত মহান, আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ভুল বুঝবেন। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। সবসময় সততার সাথে কাজ করবে, দেখবে সৃষ্টিকর্তা কখনো তোমার হাত ছাড়বেন না। আমি এখন আসি। রাশেদ সাহেব চলে যান। পাশের দোকান থেকে কামাল এই পুরো দৃশ্যটা দেখে হতবাক হয়ে যায়। আমি ভেবেছিলাম পুরো 500টা সমস্যার অর্ডার, কিন্তু সাহেব তো 250টার দাম দিলেন, কারণ অনুষ্ঠানই হয়নি। তার মানে জালালের সমস্যা নষ্ট না হলেও সে পুরো টাকা পেত না। আর আমি অন্যায়ভাবে লাভ করার জন্য নিজের 500টা সমস্যা বানিয়ে পুরোটাই নষ্ট করলাম, আবার খদ্দেরের কাছেও সম্মান হারালাম। জালাল ভাই, আমি আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কামাল ভাই, আপনি? কিসের ক্ষমা? আমি তোমার ভালো দেখে হিংসে করতাম। আমি তোমার 500টা সমস্যার অর্ডার পাওয়ার কথা শুনে জলে পড়ে যাচ্ছিলাম। আমি চেয়েছিলাম তোমার কাজটা নষ্ট হোক, যাতে আমি সুযোগটা নিতে পারি। তাই আমিও 500টা সমস্যা বানিয়েছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা আমার অন্যায় শাস্তি আমাকে দিয়েছেন। আমার সব সমস্যা নষ্ট হয়েছে, আর খদ্দেররাও আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে মাফ করে দিও ভাই। আরে ভাই, এ কি বলছেন? যা হওয়ার হয়ে গেছে। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। তবে সত্যিই খুব বড় মনের মানুষ জালাল। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি আর সমস্যা বা পুরি বানাবো না। এই বাজারে তোমার সমস্যার কোনো তুলনা হয় না, আর সেটাই চলবে। আমি বরং মিষ্টি জিলাপি আর লাড্ডু বানাবো। এটা তো খুবই ভালো বুদ্ধি কামাল ভাই। তাহলে তো আরো ভালো হবে। মানুষ আমার দোকান থেকে গরম গরম সমোসা খাবে, আর আপনার দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে বাড়ি যাবে। আমরা দুজনে মিলেই তো বাজারটা জমিয়ে তুলতে পারি। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আমরা আর প্রতিযোগিতা করব না, আমরা একে অপরকে সাহায্য করব।